বলো। বাইরে যাইতেছো দেখে শোনা যাও, বাংলাদেশে যেরকম গাড়ি ঘোড়া বাড়ছে, তুমি বাইরে গেলে না আমার খুব ভয় লাগে জানো। তুমি যেভাবে যাও, যেখানে ভালোভাবে রাস্তাঘাট দেখে বুঝে শুনে যাবা। তুমি চিন্তা করো না, আল্লাহর রহমতে আমি ভালো মতো পৌঁছি। আমি আল্লাহর কাছে এটাই বলি। হ বাজান, দেখে শুনে যাও বাজান। মা তুমি ওর দিকে একটু খেয়াল রাখো। হ বাজান, আর আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো মতো ঢাকায় পৌঁছাইতে পারি। তুমি তাড়াতাড়ি সুন্দর মতন ফিরে এসো, সামনেই তো আবার ঈদ। হ্যাঁ, আমি ঈদের আগে চলে আসবো। আচ্ছা বাজান, আমার ছুটি শেষ, যাইতেই হবে। আমার যাও, তুমি থাকো। হ্যাঁ, মার দিকে খেয়াল রেখো। বউ চলো বাজান রে উঠাই দিয়ে আসি গাড়িতে। ব্যান পাইলেও তো হইতো। চলো। চলো বউ, চলো। ভাই দেখলাম অ্যাক্সিডেন্ট করছে। কি? আল্লাহ, কেন তুমি আমার সাথে এরকম করলা? কেন আমার স্বামী তুমি আমার বুক থেকে কেড়ে নিলা? আমি কি অন্যায় করছি? আল্লাহ তুমি বলো আমি কি করছি তোমার কাছে? এইভাবে যদি বসে বসে কান্নাকাটি করস, খাওয়া নাই দাওয়া নাই, এমনি থাকলে তো তুইও মরে যাবি। আমার পোলাই তো মরছে, আমি তো তোরেও হারামো। মা আমি কি করবো? মারে কান্নাকাটি করিস না মা। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। জানি না আল্লাহ আমগো ভাগ্যে কি রাখছে। তুই যদি এমন করিস তাইলে আমি কি নিয়ে থাকবো কম? ওইদিকে শশীরও কলেজ খুলে গেছে, ও কলেজে যাব। আজকে আমি মনে ঢাকা যাবো মা। মা ভাবি এত কান্না করো না। আমার কান্না ছাড়া কি আছে রে বোন? আল্লাহ তো আমার জন্য কান্না ছাড়া কিচ্ছু লাগে না এই দুনিয়ার বুকে।
তোমরা যদি এরকম কান্নাকাটি করো তাহলে আমি ঢাকাতে গিয়ে কিভাবে লেখাপড়া করব? কান্দিস না মা। আমার ভাইটারে তো আমি হারালাম, এখন তোমরা যদি এরকম করো তাহলে আমি এত দূরে মুখ করে থাকবো। কান্দিস না রে মা, কান্দিস না। শশী, হ্যাঁ মা। তুই যা মা, ভালো মতন যাইস, ঠিক মতন খাওয়া দাওয়া করিস, লেখাপড়া করিস। আমার আর এত চিন্তা ভাল লাগে না। আচ্ছা মা, তোমরাও নিজেদের খেয়াল রাখো। মা, তাহলে এখন যাই আমি। মা চল, তোরে আমি মেনে উঠাই দিয়ে মারে তোর বাবিরে কই আয়। আর এরকম কাঁদিত না ভাই, যার যাওয়ার সে তো যাবেই। ভাই তো চলে গেছে, আমি তো তার সুখটা বলতে পারছি না। আচ্ছা, তুমি ঠিক মতো লেখাপড়া করো, শরীরে খেয়াল রেখো। আচ্ছা ভাবি, তুমি শশী আয়, বেন্দার এসে মা আয়। মারে ও মা, হ্যাঁ মা। অনেক বেলা হয়ে গেছে, আমি যাই দিতেছি, তুই ধর। মা, আপনি কেন ঝাড় দিবেন? আমি না মা, ঝাড় দিয়ে পানি আনতে যাই। বিকাল হয়ে গেল, তুই গোসলটা করে একটু পানি নিয়ে আয় মা, তারপরে রান্না করতে যাই। যা মা। আচ্ছা মা, আপনি রান্না করার জন্যই করতে হবে না, আমি আইসা কাটাকাটি করে দিব না। আচ্ছা ঠিক আছে মা। মারে তাড়াতাড়ি আসিস। আচ্ছা মা। সুমনের বোন ওইটি যে সুমন মারা গেল ওই সুমন নাকি? তাই তো মনে হচ্ছে। দোস্ত জিনিসটা তো খাসা রে। সুমন করছে কি রে? ও সুমন মরেও তারা বিপদ। বউ এখন কি করবি? বউ এখন আর কি করবি? আমরা তো আছি নাকি? টাকা দাও নাকি?
ভাবি ভালো আছেন ভাবি? জি ভাই ভালো। আপনার দেহ খুব খারাপ লাগে বুঝছেন? সুমন ভাই তো অকালে মারা গেল। তো যাই হোক, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আছি, আমাদের বললেন। আমাদের বললেন ভাইয়া আপনাদের কথার স্টাইলটা আমার কাছে ভালো লাগতেছে না। কেন জানেন, আমার শাশুড়ি এখনো বাইচে আসতে মারা যায় না, সে কিন্তু আমার স্বামী মারা গেছে, তাতে কি আপনাদের কাছে চাইতে হবে এমন কোনো কথা আছে? না ভাবি, আসলে সুমন ভাই তো আমাদের বড় ভাই ছিল, সে নাই এই জন্য বললাম যদি কোনো কিছু দরকার হয় তো আমাদের কাছে বললেন, আমরা বলছেন ভাই, এটাই ভালো লাগলো। আমার কোনো কিছু দরকার নেই। না তোর ভাব তো ভালো বললাম না রে। দেমাক দেমাক দুবাই আমার এত দেমাক। শোন, এই যে চোখ চোখ পড়ছে না, হ্যাঁ দেখে নে মনে তোরা কি করিস, দেখ আমাকে কত দেখাতে পারে দেখ মনে। ঠিক আছে। আচ্ছা চল। আমার তো মনে কর আজকে যা দেখছি আমার তো ভালো লাগছে না। আজকে তার শুরু কাছেই তাই তো দেখতেছি। তাহলে মন ভাই তো বাঁচি নাই, যা করতে আমাদের করতে হবে। বাড়ি থাকে এখানে এক মা আর তো এক বউ, সে তো ঢাকা থাকে। শোন, কোনো কথা হবে না, যাবো যাই আসবো ধরে তিনজন, কোনো কথা হবে না, ঠিক আছে ঢুকবো আর তারপরে চল চল। ভাবি জি ভাই, কেমন আছেন? এই তো ভালো না। বাড়ির সবাই ভালো আছে তাই না? হ্যাঁ, কাকি কনে? মা তো ওই যে ওই পাশে গেছে একটু। আমি তো বাড়িতে কেউ নাই নাকি? হ্যাঁ ভাই, আপনার কি মনে করে বাড়িতে? আসলাম ভাবির খোঁজ খবর নিতে হয় না। কি করিস তুই? ভাই আমার কোনো খোঁজ খবর লাগবে না, আপনারা চলে যান, আমি ভালো আছি। মা এসে দেখলে একটা সমস্যা হয়ে যাবে। আরে না, কাকিমা কি বলবে? অনেক কিছু বলবো। আমরা তো এলাকারই সব। চলে একটু ঘরে যা বসি, চা খাই নাকি? না ভাই, আপনি চলে যান তো ভাই। চলে না রে ভাবি, ভাই ছাড়েন তো। ভাবি চলে না, চলে। ছাড়েন। উত্তর পাড়ার সূর্য আর বন্ধু বান্ধব সুজন আমার এত বড় সর্বনাশ করলো, আমার মাথায় বাড়ি দিল। মা ওই দিন আমি গোসল করতে গেছি, সূর্য আর বন্ধু বান্ধব আমাকে অনেক কথা বলছে। মা তুমি তো আমার এই কথা আগে কও নাই। মা তুমি এই কথা তুমি আমার আগে কও নাই কেন? আমি দেখতাম শেষ খাবারে ওরা আমার ঘরে ঢুকলো। মা আমি বিধবা হয়ে আর কত দুঃখ কষ্ট সহ্য করবো বাবা, আমার মান সম্মান নিয়ে খেলা করলাম। আমি আজকে বিকেলেই দাঁড়াও, আমি বিচার ডাকবো। পাইছে কি ওরা, পাইছে নাকি? মা তুই ঘরে চল, মা তুই ঘরে চল। আমার এই বয়সে স্বামী মারা গেছে বিধায় মানুষ আমাকে প্রতিষ্ঠিত রাখে না। আমি আর এই জীবন রাখবো না, কোনোভাবেই না। গেল মেয়েটা। বোমা, ও বোমা, বোমা, বোমা কি হয়েছে তোমার? বোমা, হায় 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 রে আল্লাহ, আমার বোমা
আর এরকম হইতো না, অকালে আমার বৌমা